বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18ই ডিসেম্বর, রোজ বুধবার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মার্কেট ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, এছাড়াও আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন, এবং যারা আজকে আমাকে প্রথম শুনছেন আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময় যখন আলোচনা করব তখন অবশ্যই আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন আমিও তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা মার্কেটের শুরুতে দেখেছিলাম মার্কেট ওপেন হয়েছিল 5224 পয়েন্টে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল দিয়ে, এবং মার্কেট আজকে কিন্তু আমরা 16.38 পয়েন্ট নেগেটিভ হয়ে মার্কেট 5208 পয়েন্টে মার্কেট শেষ হয়। মার্কেটের আজকের যে হাই সেটি আমরা দেখেছি 5242 এবং ডে লো 5203, অর্থাৎ হাই এবং লো এর যে পার্থক্যটি সেটি আমরা দেখতে পেয়েছি 21 পয়েন্ট, এবং আজকে মার্কেট যে আপ হয়েছিল সেখানে আমরা 18 পয়েন্ট আপ হতে দেখেছি। এছাড়াও মার্কেটের যে লেনদেন সেটি আমরা দেখেছি গত দিনের তুলনায় কম হয়েছে, অর্থাৎ গত দিনের আমরা যে লেনদেনটি দেখেছিলাম সেখানে 450 কোটি টাকার লেনদেন দেখেছিলাম, এবং মার্কেট আজকে যে লেনদেনটি আমরা দেখেছি সেটি 402 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় 48 কোটি টাকার লেনদেন আজকে কম হয়েছে। এছাড়াও মার্কেটের যে মিটার সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে মাত্র 79টি কোম্পানি আমরা আপ ট্রেন্ডে দেখেছি, এবং মার্কেটের যে ডাউন সেটি দেখেছি 257টি, অর্থাৎ মার্কেটের 64 পয়েন্ট আজকে স্টক ছিল নেগেটিভ, এবং আনচেঞ্জ অবস্থায় ছিল 16%, অর্থাৎ 66টি কোম্পানি। আজকে আমরা টপ 10 এর যদি আপনাদের স্টকগুলো দেখাই সেখানে কিন্তু আমরা আজকে মাত্র একটি স্টককে আমরা কিন্তু আজকে হল্টেড হতে দেখেছি, অর্থাৎ মিথুন নিটিং অ্যান্ড ডাইং এই শেয়ারটি আমরা হল্টেড অবস্থায় পাই, এবং বাকি অন্যান্য যে শেয়ারগুলো আমরা টপ 10 এ দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন সেখানে কিন্তু আজকে কোনো হল্টেড আর শেয়ার নাই। অন্যান্য যে প্রাইস অ্যাকশনগুলো দেখতে পাচ্ছি সেখানে আমরা 6% থেকে 4% এবং 3% এই লেভেলের কিন্তু আজকে মার্কেটে আমরা প্রাইস অ্যাকশন দেখেছি। এছাড়াও সেক্টর বাই গেনার আমরা যে দেখতে পাচ্ছি সেখানে আমরা কালকে টেক্সটাইল সেক্টরকে আমরা কিন্তু 5 নম্বরে অবস্থান দেখেছিলাম এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরকে প্রথমে দেখেছিলাম। আজকে কিন্তু ঠিক তার ব্যতিক্রম, আজকে কিন্তু টেক্সটাইল সেক্টরকে আমরা আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরকে আমরা ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছি, অর্থাৎ 5 নম্বরে অবস্থান দেখতে পাচ্ছি। আজকে টেক্সটাইল সেক্টরের যে আমরা জানি এটি বিশাল বড় একটি সেক্টর, এবং সেখানে আমরা মাত্র 11টি স্টককে কিন্তু আজকে আপ ট্রেন্ডে দেখেছি এবং 36টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল। এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টরের মাত্র 8টি স্টককে আমরা আপ ট্রেন্ডে দেখেছি এবং 29 স্টককে আমরা ডাউন ট্রেন্ডে দেখেছি। ফুড অ্যালাইড বলি, এখানেও একেবারে 13টি সেক্টর কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। আইটি সেক্টরে আজকে আমরা মুভমেন্ট দেখেছিলাম, কিন্তু সেখানেও কিন্তু খুব ভালো প্রাইস অ্যাকশন সহ আমরা কিন্তু মুভমেন্ট দেখিনি। এখানেও প্রায় তিনটি ডাউন ট্রেন্ড এবং একটি অপরিবর্তিত অবস্থা, এবং ফার্মাসিউটিক্যাল এটিও আজকে 26টি স্টক ডাউন ট্রেন্ডে এবং মাত্র 6টি স্টক আমরা আপ ট্রেন্ডে দেখেছি। তো এই হচ্ছে মূলত আমরা মার্কেটের যে অবস্থা সেটি আপনাদের জানানোর চেষ্টা করলাম। এরপরে আমরা যদি একটু মার্কেটের ক্যান্ডেল ওয়াইজ প্যাটার্ন সেটি যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটে কিন্তু অবস্থান সেটি আপনারা আগেও আপনাদেরকে বলছি 5208, এবং মার্কেটের যে ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলটি কিন্তু এখানে স্পিনিং টপ আমি বলবো, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই রেডের এইখানে কিন্তু একটি ছোট্ট রেখা রয়েছে, অর্থাৎ এখানে ক্যান্ডেলটি সেটি স্পিনিং টপ, অর্থাৎ নিম্নমুখী হওয়ার একটি ইঙ্গিত দিচ্ছে। তবে এটি রহস্যজনক একটি ইঙ্গিত, কারণ আমি আপনাদেরকে এই ইন্ডেক্সের যে হিস্টোগ্রামের বারগুলো আপনারা দেখেন এই নভেম্বর থেকে শুরু করে অদ্যাবধি প্রায় আমরা 1 মাসের কথা যদি বলি, এখানে কিন্তু একেবারে খুব অল্প সময় সেল সিগন্যাল, আবার বাই সিগন্যাল, সেল সিগন্যাল, বাই সিগন্যাল কিন্তু আমরা এই হিস্টোগ্রামের বারটিতে দেখতে পাচ্ছি। তবে এখানের যে ডাউন ট্রেন্ড বা স্পিনিং টপের যে নিম্নমুখী হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু একেবারে অনিশ্চিত, অর্থাৎ এখানে আগামী দিনে অর্থাৎ আগামীকালকে যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে সেটি কিন্তু একেবারে নিশ্চয়তা প্রদান করে না, অর্থাৎ এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার যেরকম সম্ভাবনা রয়েছে ঠিক
তেমন নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি মার্কেট যেহেতু একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড, তারল্য সংকট সবকিছু মিলিয়ে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং এখন যেহেতু একটু মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, সেখানে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার একটি অপরচুনিটি রয়েছে এবং একই সঙ্গে যে লোনের যে বিষয়গুলো রয়েছে সেখানে যদি একটু বাই প্রেশার চলে আসে তাহলে কিন্তু আমরা মার্কেটকে আপ ট্রেন্ডে দেখব। এবং একটি কথা আপনাদেরকে বলি, সেখানে হচ্ছে সাপোর্টের যে বিষয়টি, যে আমার কাছে অনেকে বলছেন যে ভাই আগামী দিনে মার্কেটের সাপোর্টটা কি লেভেলে আসতে পারে। আমি এর আগেও বলেছিলাম যে ৫,১৯০ থেকে ৯৫ এই লেভেলে আমরা মার্কেটকে আগামী দিনে হয়তো দেখব। এই সাপোর্টটিকে অবশ্যই মার্কেট রেসপেক্ট করবে ইনশাল্লাহ, এবং এটি যদি করে তাহলে মার্কেট আবার কন্টিনিউ আপট্রেন্ড করবে এবং এই আপট্রেন্ডটা আমরা ৫,৪০০ প্রাথমিক যে টার্গেট ধরে রেখেছি, ইনশাল্লাহ আমরা সেখানে মার্কেটটিকে দেখব এবং আপনার হাতে রাখা যে শেয়ার রয়েছে সেই শেয়ারটি আপনারা অবশ্যই প্যানিকে সেল না দিয়ে হাতে রাখেন। অবশ্যই মার্কেট ভালো হলে আপনার শেয়ারটি আপনি প্রফিট সহ আপনি সেল করতে পারবেন। সুতরাং মার্কেটের যে বিভিন্ন ধরনের নিউজ, খারাপ নিউজ বলি বা মানুষের যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য যে ধরনের কথাবার্তা আপনি যেটাই শোনেন না কেন, এই ধরনের কোনো সংবাদ বা কথায় আপনারা কান না দিয়ে আপনার কে অবশ্যই এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলে আপনি অবশ্যই আপনার হাতে থাকা শেয়ার থেকে প্রফিট টেক করতে পারবেন। এছাড়াও আমরা যে RSI সেটিও কিন্তু গতকালকে একটা আপ ট্রেন্ড দেখেছিলাম। আজকে একটু ডাউন ট্রেন্ডে রয়েছে। তবে হিস্টোগ্রামের যে বারটি সেটি কিন্তু গত দিনের তুলনায় বড় এবং গাঢ় সবুজ হয়েছে। এছাড়াও MACD সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ রেখার উপরে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে মুভিং এভারেজ সবকিছু মিলিয়ে এখন এই এখানে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং মার্কেটটিকে আমরা অবশ্যই আগামী দিন ভালো দেখব এবং এখান থেকে মার্কেট এই ৫,১৯৫ বা ৫,১৯৮ এই লেভেলে এসে মার্কেট টাচ করে মার্কেট ঘুরে যাবে। তো এই হচ্ছে মূলত DSC-X নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি ফোয়াং ফুড নিয়ে, এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এটি আমার আপনাদের অনুরোধের একটি স্টক। তো ফোয়াং ফুডকে আজকে আমরা ১৩ টাকা এই লেভেলে দেখতে পাচ্ছি এবং ফোয়াং ফুড এটি বি ক্যাটাগরির একটি শেয়ার। সম্প্রতি এই শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস এসেছে সেখানে কিন্তু আমরা এটির পজিটিভ একটি পজিটিভ ইপিএস এসেছে এবং শেয়ারটির অন্যান্য যদি বলি সেখানে আমরা খুবই ভালো একটি স্ট্রং তেমন কিছু পাইনি। তবে শেয়ারটির ইয়ারলি যে হাই ছিল সেটি ৩৮ টাকা ৪০ পয়সা ছিল এবং সেখান থেকে শেয়ারটি আমরা ইয়ারলি লো হতে দেখেছি, বরং ১০ টাকা ২০ পয়সা পর্যন্ত এই শেয়ারটি এসেছিল এবং একই সঙ্গে এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু তেমন কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। তো আমরা যদি আপনাদেরকে একটু শেয়ারটির আপ ট্রেন্ড এবং শেয়ারটির ডাউন ট্রেন্ড এবং তার সাপোর্ট লেভেলটা যদি আপনাদেরকে একটু বোঝাতে পারি বা বলার চেষ্টা করি। আমরা এই শেয়ারটির একটা রিসেন্ট যেটি হাই আমরা এই যে এইখানটাতে দেখেছিলাম এই ১৩ টাকা ৫০ পয়সা এবং সর্বশেষ সে রেড ক্যান্ডেল দিয়ে ১৩ টাকা ১৪ টাকা ৯০ পয়সা এই লেভেলে কিন্তু শেয়ারটি এসেছিল এবং সেখান থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ডে এসে এইখানে সে একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে, অর্থাৎ ১৩ টাকা ২০ পয়সা থেকে শুরু করে ১৩ টাকা ৬০ পয়সা ১৪ টাকা এই লেভেলে সে প্রাইস অ্যাকশন করছে। তবে শেয়ারটির ভলিউম কিন্তু এখন পর্যন্ত আমি বলবো মোটামুটি অন্যান্য সময়ের তুলনায় এখন কিন্তু সে ভলিউমটা গেইন করছে। নভেম্বর মাস থেকে শেয়ারটি কিন্তু ভলিউমটা গেইন করে চলেছে এবং সে প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে, বাট সেক্টর ওয়াইজ মুভমেন্ট পাশাপাশি তার এই ইপিএস সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহের কারণ হয়ে দাঁড়ায়, সেটি না থাকার কারণে এই শেয়ারটিতে ঠিক সেভাবে প্রাইস অ্যাকশনটি হচ্ছে না। তো আমরা আশা করি এই শেয়ারটির ভলিউম যেহেতু রয়েছে এবং যে ভলিউমটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেখানে আমরা বাই ভলিউমটা বেশ ভালো দেখতে পাচ্ছি এবং আজকে শেয়ারটিতে কিন্তু সেল প্রেসার ছিল, এটি আমরা লক্ষ্য করেছি। তবে ভলিউম যেহেতু গেইন করছে সুতরাং সেটি আমরা একটা প্রাইস অ্যাকশন দেখব। তবে সেটি যে খুব বেশি বড় প্রাইস অ্যাকশন হবে সে ধরনের কিন্তু কোনো লক্ষণ আমরা এই শেয়ারটিতে দেখছি না। তবে একটা আপনাদেরকে বলতে পারি যে আগামী দিনে সে কি ধরনের প্রাইস অ্যাকশন করতে পারে, অর্থাৎ ১৪ টাকা ৩০ পয়সার এই লেভেলটাতে হয়তো আমরা এই ফোয়াং ফুডকে দেখতে পাবো এবং সেটি যদি সে ক্রস করতে পারে তাহলে আমরা এই ১৬ টাকা বা ১৫ টাকা ৮০ পয়সা এই লেভেলে আমরা ফোয়াং ফুডকে পাবো। আর ফোয়াং ফুডের যে সাপোর্ট লেভেল সেটি যদি
আমি বলি সে এইখানে অর্থাৎ ৳12.90 এই লেভেলে শেয়ারটি এসে একটি সাপোর্ট নিবে এবং এখান থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসবে এবং কারেকশন শেষ করবে। যদিও তার প্রাইস অ্যাকশন খুব ভালো না, যে তার এখনই করতে হবে, আ কারেকশন মোডে আসতে হবে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সে এখন তার কারেকশনটি করবে এবং সে ৳12.90 এই লেভেলে আসবে। তো যাদের হাতে এটি রয়েছে বা অল্প দামে যারা বাই করেছিলেন ৳12, ৳13 এই লেভেলে, তারা হয়তো ৳14.50 বা ৳14 র আশেপাশে শেয়ার থেকে প্রফিট নিয়েছেন। আর যারা বেশি দামে রয়েছেন তাদেরকে আমি বলব যে শেয়ারটির মুভমেন্ট না আসলে শেয়ার থেকে আপনারা হয়তো এত সহজে বের হতে পারবেন না। সুতরাং শেয়ারটির মুভমেন্ট আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো এই ছিল মূলত ফোয়াং ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আ আরেকটি অনুরোধের আপনাদের স্টক সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফরচুন সুজ, অর্থাৎ ট্যানারি 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 সেক্টরের এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। আমরা ফরচুন সুজকে দেখতে পাচ্ছি ৳16.80। এই শেয়ারটির যে ন্যাভ সেটি কিন্তু একেবারে খারাপ না, 13.76, এবং এই শেয়ারটি এবছর সাধারণ বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য তেমন কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, অর্থাৎ 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটি প্রায় দীর্ঘ ১-১.৫ মাস ধরে একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে এখানে প্রাইস অ্যাকশনের চেষ্টা আ করেনি বা প্রাইস অ্যাকশন হয়নি। কারণ শেয়ারটিতে ভলিউম নাই এবং এই শেয়ারটি দেখেন আপনারা এই ৳17 থেকে এই ৳16.80 বা ৳17.60 এই লেভেলটাতে কিন্তু সে রয়েছে। অর্থাৎ অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই ৩ টা মাস কিন্তু সে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং তার প্রাইস অ্যাকশন নেই এবং এই শেয়ারটি একটি দীর্ঘ আ আ ডাউন ট্রেন্ড আমি বলব এবং সেই ডাউন ট্রেন্ডটা যদি আপনারা দেখেন, শেয়ারটির ইয়ারলি হাই আমরা দেখেছিলাম ৳৭৫.৭০ এবং সেখান থেকে শেয়ারটি কিন্তু একটি ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং বর্তমানে সে ৳16.80 তে অবস্থান করছে। অর্থাৎ তার ইয়ারলি যে লো ৳12.90, সেখানে হয়তো এই শেয়ারটি এখন আমরা যে যাইতে দেখব না এবং সে ধরনের হয়তো আ সুযোগ হয়তো এই শেয়ারটি দিবে না। তবে এই শেয়ারটি কিন্তু এই তার যে লো সেটি ক্রিয়েট করেই কিন্তু সে এখন ৳16.80 তে রয়েছে। তো এই শেয়ারটির রেকর্ড ডেট এটি ইতিমধ্যেই শেষ হয়েছে ২৮শে নভেম্বর এবং শেয়ারটি যেহেতু ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস অ্যাকশনের তেমন কোনো এটি প্রভাব পড়বে না এবং সেটি পড়েওনি। তো এবং এই শেয়ারটির পি রেশিও যেটি সেটি কিন্তু অনেক বেশি, ৩৮.৭৮। সুতরাং আমার কাছে যেটি মনে হয়, এই ফরচুন সুজ ট্যানারি ইন্ডাস্ট্রিজের এই শেয়ারের প্রাইস অ্যাকশন, অর্থাৎ আগামী দিনগুলোতে এই শেয়ারটি কি লেভেলে আসবে সেটি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। সেটি হচ্ছে, আমরা এই শেয়ারটিকে ৳16.20 থেকে ৳16 এই লেভেলে আমরা এই শেয়ারটিকে দেখব এবং এই শেয়ারটির দেখেন মুভিং এভারেজ এখনো কিন্তু আ একেবারে কাছাকাছি, অর্থাৎ মুম আ প্রা প্রাইস ভ্যালু এবং মুভিং এভারেজ সেটি কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে এই শেয়ারটির RSI সেটিও কিন্তু ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এছাড়াও MACD এবং হিস্টোগ্রাম, MACDর কথা যদি আমি ১ম এ বলি, অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা সেটি কিন্তু পাশাপাশি অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বারও কিন্তু ছোট এবং ধূসর হয়ে আছে। সুতরাং এখানে আমরা একটা সেল সিগন্যাল হয়তো এই আগামীকালকে না হলেও রবিবারে আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো এবং এই শেয়ারটি আমরা ৳16 থেকে ৳16.20 এই লেভেলে এই শেয়ারটির এন্ট্রি জোন ধরবো এবং এখান থেকে শেয়ারটি যদি প্রফিট টেকিং জোন ধরি তাহলে ৳17.60 থেকে ৳17.90 এই লেভেলটি হবে শেয়ারটির প্রফিট টেকিং জোন এবং এই শেয়ারটির যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা এখান থেকে লক্ষ্য করছেন যে ভলিউম নাই এবং এই শেয়ারটির যেহেতু পাবলিক হোল্ডিং অনেক বেশি, ৯ কোটির মতো শেয়ার, সুতরাং এই শেয়ারটির একটি ভলিউমও কিন্তু গেইন করতে হবে এবং ভলিউম গেইন করলে এই শেয়ারটি সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসলে এই ফরচুন সুজ কিন্তু প্রাইস অ্যাকশন করবে এবং সেটি অবশ্যই খুব বড়সড় না, ছোট ৳২-৩ একটা প্রাইস মুভমেন্ট আমরা দেখব প্রাথমিকভাবে এবং এই ফরচুন সুজ ইতিমধ্যে আপনারা জানেন যে ক্যাটেগরি চেঞ্জ করে জেড ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। সুতরাং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রেও এই ক্যাটেগরিটাও একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ক্যাটেগরি চেঞ্জ হলেও আমরা ফরচুন সুজকে ভালো প্রাইস অ্যাকশন দেখব।
এই হচ্ছে ফরচুন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আইটি সেক্টরের একটি অনুরোধের স্টক নিয়ে আপনার সাথে কথা বলব। সেটি হচ্ছে জেনারেশন অর্থাৎ ইজিএন। আমরা ইজিএনকে দেখতে পাচ্ছি আজকে ৳25.30 তে অবস্থান করছে এবং ইজিএনের কিন্তু ভলিউম নাই। 5,43,000 মাত্র ভলিউম করছে এবং আজকের যে ভলিউম সেখানে আমরা ইজিএনকে বাই এবং সেল ভলিউমের কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি এবং খুব ভালো লড়াই করেছে এবং সেক্ষেত্রে সেটির কারণেই কিন্তু প্রাইসটি খুব বেশি ডাউনে যায়নি, মাত্র 20 পয়সা ডাউন ট্রেন্ড হয়েছে এবং এই ইজিএন অর্থাৎ জেনারেশনের আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। এটি অবশ্যই আপনারা জানেন যারা বিনিয়োগে আছেন। 10% কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির রেকর্ড ডেট এই মাসেই শেষ করেছে অর্থাৎ 3 ডিসেম্বর। সুতরাং এখানে একটু প্রাইজের একটি অ্যাডজাস্টমেন্ট একটু হবে এবং এই অ্যাডজাস্টমেন্টটা আপনাদেরকে একটু সময় দিতে হবে এই শেয়ারটিতে এবং সেই সময় পর্যন্ত শেয়ারটি একটু আপট্রেন্ড ছোট আপট্রেন্ড দিয়ে একটু কালেকশন মোডে থাকবে এবং সেই কালেকশন মোডটা আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এবং আমরা আমরা যে আলোচনার মাধ্যমে যেটুকু বুঝতে পারবো সেটি আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে তার প্রাইস অ্যাকশনটা কোন লেভেল পর্যন্ত আসতে পারে, প্রাইস কারেকশনটা সেটাখানে আমরা ৳23.70 এই লেভেলে আমরা হয়তো শেয়ারটিকে সর্বশেষ তার কারেকশন মোডটা আমরা দেখতে পাবো এবং এই কারেকশনটি শেষ করে শেয়ারটি অবশ্যই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং যেহেতু এই মার্কেটে ডাউন ট্রেন্ড এবং তারল্য সংকট সবকিছু মিলিয়ে সেক্টরাইজ মুভমেন্ট এবং আইটি সেক্টরে একটু আমরা স্লো মুভমেন্ট পূর্ব থেকেই জানি যেটি স্লো মুভমেন্ট হয়। তো মুভমেন্ট আসলে পরে শেয়ারটি কিন্তু অবশ্যই প্রাইস অ্যাকশন হবে এবং প্রাথমিকভাবে যদি আমরা এই শেয়ারটির প্রাইস নির্ধারণ করে থাকি তাহলে এই ৳26.80 বা ৳27 এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং এটির উপরে যদি শেয়ারটি ক্লোজ দেয় তাহলে কিন্তু শেয়ারটি ৳30 এই লেভেলে চলে আসবে। তো আশা করি এই জেনারেশন আইটি সেক্টরে এই শেয়ারটি অবশ্যই আপনাদের প্রফিট টেকিং জোন তৈরি করে দিবে এবং শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, তাহলে আপনার অনুরোধের এই স্টকগুলো অবশ্যই ভালো করবে এবং এই শেয়ারটির ন্যাবও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো 23.91। এছাড়াও পি রেশিওটা একটু বেশি 31.63, তবে সেটিও এই কোয়ার্টারলি যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার এটি নেগেটিভ আসছে, বাট পরবর্তী যে ইপিএস গুলো আসবে সেটি ভালো আসলে এই পি রেশিওটিও কমে যাবে। এছাড়াও আমি যেটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আপনার হাতে থাকা স্টকগুলো এই মুহূর্তে লসে আপনি অবশ্যই সেল করবেন না। আপনারা অবশ্যই আপনার স্টকটি নিয়ে ধৈর্য ধরেন। অবশ্যই আপনার হাতে থাকা স্টক ভালো করবে। তো এই হচ্ছে মূলত জেনারেশন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনার পর টেক্সটাইল সেক্টরের একটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে নিউ লাইন। আমরা একটু নিউ লাইনটা দেখে আসি নিউ লাইনের কি অবস্থা। নিউ লাইন ইতিমধ্যেই তো ক্যাটাগরি চেঞ্জ করেছে এবং এই নিউ লাইন নিয়ে আমি পূর্বেও আলোচনা করেছিলাম যে এটি একটি বিশাল ডাউন ট্রেন্ড। আপনি যদি দেখেন যে এত বড় ডাউন ট্রেন্ড একটি শেয়ারের মানে শেয়ারের ডাউন ট্রেন্ড বলতে আমি এই লেভেলে বলছি যে একটা শেয়ার এটি তো ইয়ারলি হাই আমরা ৳50 দেখেছি, বাট যখন সে ক্যাটাগরিটা চেঞ্জ করে তখন কিন্তু সে এই ডাউন ট্রেন্ডে চলে আসে এবং অনেকেই যেটি হয় আমি তাদের জানার উদ্দেশ্যে বলি যে আপনি যখন একটি শেয়ার বাই করবেন বা নতুন করে যখন আপনি মার্কেটে শেয়ার বাজারে ইনভলভ হচ্ছেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে এই শেয়ারটির হাই কত ছিল, শেয়ারটি ডিভিডেন্ড কিরকম দিয়েছে এবং সে কত বছর ডিভিডেন্ড দেয়নি বা তার ইপিএস সংক্রান্ত সব বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তাহলে আপনার এই বিনিয়োগটা কিন্তু অনেক সেফ হবে। আর যদি আপনি হুটহাট প্রাইস অ্যাকশন দেখেন, অনেকদিন ডাউন ট্রেন্ডে এসে দেখেন আরে একটা ৳60 শেয়ার ৳10-12 হয়ে গেছে। এই শেয়ারটা তো অনেক টাকাই ছিল। এখন অবশ্যই আপ ট্রেন্ডে যাবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে শেয়ারটি আসলে কি কারণে গিয়েছে, তার উৎপাদনটা আছে কিনা বা তার কোম্পানি ভালো ইপিএস দিচ্ছে কিনা এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। ক্যাশ দিচ্ছে কিনা সবকিছু দেখে বুঝে শুনে আপনাকে বিনিয়োগ করতে হবে। তাহলে আপনি হয়তো এই লসের হাত থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। তো এই বিষয়গুলো আপনারা বা আমরা সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছে অবশ্যই আমরা এই বিষয়গুলো বুঝে শুনে বিনিয়োগ করব। তো এখন আপনি যেটি দেখতে পাচ্ছেন যে নিউ লাইনের আমরা হাই দেখেছিলাম 52 সপ্তাহের হাই ৳50.50 এবং তার লো দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি ৳7.30। অর্থাৎ আমি এই
এই নিউ লাইন নিয়ে যখন আলোচনা করেছিলাম, সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই আমার এই আলোচনাটি শুনেছেন। আমার চ্যানেলে যারা আজকে আমাকে নতুন শুনবেন বা নিউ লাইন সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, আপনারা কি আমি কি আপনাদেরকে বলি নাই যে এই নিউ লাইন কিন্তু আবার ইয়ারলি লো ক্রিয়েট করতে যাচ্ছে সামনে? ঠিক তাই, দেখেন ইয়ারলি লো কিন্তু সে আবার ক্রিয়েট করে ফেলেছে। ক্রিয়েট করে ফেলেনি, বাট ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আগামী দিনে আমরা যদি তার প্রাইস ডাউন ট্রেন্ডে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। এবং আজকের যে ভলিউমটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখান থেকে কিন্তু 15 লক্ষ বা 16 লক্ষ বিনিয়োগ সেল প্রেসার দিয়ে এখান থেকে তারা কিন্তু বের হয়ে গিয়েছে এবং তারা এটা বুঝতে পেরেছে হয়তো শেয়ারটি আবারও এবার ইয়ারলি আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে এবং সেই ইয়ারলি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পরে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছিল, বাট সেটাও সে ধরে রাখতে পারবে না এবং সে আগামী দিনে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। তো এই শেয়ারটির আমরা কোনো ক্যাশ ডিভিডেন্ড বা ইপিএস সম্পর্কে কোনো কিছুই জানি না। অনেকদিন ধরে এর কোনো আপডেট তথ্য নাই। কারণ এটি সে দেয়ওনি। কারণ ২১ সাল পর্যন্ত এই শেয়ারটির আমরা সর্বশেষ আপডেট ২২ সালের শেষ নাগাদ পেয়েছিলাম, সরি। এরপরে আর এই শেয়ারটির কোনো পাইনি এবং এই শেয়ারটির রেকর্ড ডেট ২০২১ সালে সর্বশেষ হয়েছে। তো এই শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যা অনেক ভালো, ৭,৮৫,০০,০০০ এবং পাবলিক হোল্ডিং ৪ কোটি। এছাড়াও শেয়ারটির ন্যাব ভালো রয়েছে এবং এটি টেক্সটাইল সেক্টর একটি শেয়ার। টেক্সটাইল সেক্টরে যেখানে আমরা মুভমেন্ট দেখতে পাই অন্যান্য শেয়ারের ক্ষেত্রে ৳১ ৳২ একটি প্রাইস অ্যাকশন, সেখানে আমরা এই নিউ লাইন ক্লোথিং লিমিটেড জেড ক্যাটাগরি শেয়ারটি কিন্তু কোনো প্রাইস অ্যাকশন দেখতে পাইনি। সুতরাং এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আমি বলবো আপনারা বুঝে শুনে ধৈর্য সহকারে বিনিয়োগ করেন এবং আপনাদের সুবিধাজনক সময়ে আপনারা এই শেয়ারটি থেকে বের হয়ে যাবেন। আর এই শেয়ারটির ওই যে যেটি বলেছিলাম যে ৳৮.৬০ থেকে ৳৯.৭০ এই লেভেলে আমরা শেয়ারটি যখন দেখব, তারপরে আমরা এই শেয়ারটির একটি নতুন প্রাইস অ্যাকশন ধরতে পারবো এবং তার গন্তব্য লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করতে পারবো। তো এই হচ্ছে মূলত নিউ লাইন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সিএনএ নিয়ে আমি সিএনএ টেক্স সেটি নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। আমরা সিএনএ টেক্সকে দেখতে পাচ্ছি, সেটিও আপনারা জানেন যে বি ক্যাটাগরির শেয়ার এবং এই শেয়ারটি আজকে ভালো ভলিউম করেছে অন্যান্য দিনের তুলনায় এবং আজকের ভলিউমটি ছিল কিন্তু ভালো। তবে এই ভলিউমে আমরা প্রচুর পরিমাণে সেল প্রেসার দেখতে পেয়েছি, কারণ এই শেয়ারটিও আমরা যে ইয়ারলি লো দেখেছিলাম ৳৩.৭০, সেখান থেকে কিন্তু শেয়ারটি একটি প্রাইস অ্যাকশন করেছিল এবং প্রাইস অ্যাকশন করে শেয়ারটি কিন্তু আবার ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই শেয়ারটি এই বছরে আমরা এখন পর্যন্ত তার কোনো ক্যাশ ডিভিডেন্ড সংক্রান্ত কোনো তথ্য জানতে পারিনি এবং এই শেয়ারটির পি রেশিও যদি বলি সেটি 16.45 এবং তার ন্যাপ কিন্তু নেগেটিভ রয়েছে এবং থার্ড কোয়ার্টার ইপিএস যেটি সেটি কিন্তু এই বছরে এখন পর্যন্ত শেয়ারটি নেগেটিভ এবং টোটাল শেয়ার সংখ্যা এই শেয়ারটি রয়েছে 23,93,000 এবং পাবলিক হোল্ডিং রয়েছে 19,66,00,000। তো এখন আমরা এই সিএনএ টেক্সটাইলের যে প্রাইস অ্যাকশন এবং ডাউন ট্রেন্ড সেটি যদি আপনাদেরকে একটু বলি, এই শেয়ারটি ৳৩.৭০ যখন আসে, ইয়ারলি হাই যখন তার ৳10.20 ছিল, তখন কিন্তু অনেকেই এই শেয়ারটি এইখানে বাই করে এবং এইখান থেকে ৳5.৭০ এই লেভেলে শেয়ারটি থেকে ভালো প্রফিট টেক করে এবং যারা প্রফিট টেক করে তারা কিন্তু সাধারণ ব্যবসায়ী, একেবারে নতুন বা ব্যবসা সম্পর্কে কিছু বোঝেন না এই ধরনের লোক না, অত্যন্ত বিচক্ষণ, দূরদর্শী এবং যারা ব্যবসার সঙ্গে এই ব্যবসাটাকে একেবারে অতপ্রতভাবে জড়িত এবং তারা মার্কেটের সবকিছু বিষয়ে সবসময় জানা এবং জানাশোনার মধ্যে থাকে, তারা কিন্তু তখন কিন্তু এই ৳3.৭০ এই লেভেলে এসে বিনিয়োগ করে প্রফিট টেক করে। তো এখন এই শেয়ারটির একটি কারেকশন জোন বলবো এবং এই কারেকশন জোনটা একটু কি লেভেলে হবে সেটি আপনাদেরকে একটু বোঝানো বা জানানোর চেষ্টা করি। সেটি আমরা যদি দেখি তাহলে এইখানটাতে শেয়ারটির একটি ভালো সাপোর্ট রয়েছে, যেটা হচ্ছে ৳4.90। হয়তো আমরা এই ৳4.90 এই শেয়ারটিতে আমরা দেখব এবং ৳4.90 থেকে পরবর্তী টার্গেট যেটি সেল টার্গেট হবে বা প্রফিট টেকিং জোন হবে সেটি আমি বলবো ৳5.70 এই লেভেলে, হয়তো আবার এই ৳4.90 এসে শেয়ারটি ৳5.70 এই লেভেলে যাবে। তো এখন পর্যন্ত এই শেয়ারটিতে আমরা এখনো সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মুভিং এভারেজের ভ্যালু কিন্তু প্রাইজের ভ্যালুর উপরে অবস্থান করছে। এছাড়াও কিন্তু তার যে আরএসআই সেটি কিন্তু 48.89, একই সঙ্গে তার যে হিস্টোগ্রামের বার সেখানে কিন্তু গাঢ় নিচে ক্রিয়েট করেছে এবং সেটি গাঢ় লাল এবং গত দিনের তুলনায় বড়। এছাড়াও আমরা
আমরা যে MACD সেটি কিন্তু অরেঞ্জ রেখা সেটিও উপরে দেখতে পাচ্ছি। সুতরাং এখন আমি যেটি বলবো যে শেয়ারটিতে এই মুহূর্তে এই ৳৫.১০ এন্ট্রি না নিয়ে ৳৪.৯০ এই লেভেলে আসলে শেয়ারটি থেকে এন্ট্রি নিলে আপনার জন্য খুব ভালো হবে। এবং যদি বলেন যে আমি তাহলে স্টপ লস কি ধরবো? আমি বলব যে স্টপ লস ৳৪.৭০, তবে সেটি আসতে অনেক সময় লাগতে পারে এবং সেটি আসবে বলে আমার মনে হয় না। আপনি এই লেভেলে এন্ট্রি নিলে পারে আপনি ৳৫.৭০ থেকে ৳৫.৮০ একটা প্রফিট টেকিং জোন পাবেন। আর দীর্ঘমেয়াদী যদি বলি তাহলে অবশ্যই সেটি আপনাকে অপেক্ষা করতে হবে এবং আ ক্যাটেগরি বি ক্যাটেগরি, তবে শেয়ারটির যে ইপিএস এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট সেটি যদি ভালো হয় তাহলে হয়তো সিএ টেক্সটাইল এই শেয়ারটিও হয়তো আমরা ৳৭-৮ বা ৳৬-৭ এই লেভেলে দেখতে পাবো। এরপরে টেক্সটাইল সেক্টর নিয়ে আজকে আসলে বেশি অনুরোধ। আমরা পিটিএল নিয়ে একটু আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব এবং পিটিএল আমি আমার চ্যানেলের পূর্বেও আলোচনা করেছিলাম। আজকে পিটিএলকে আমরা দেখতে পাচ্ছি একটি ডাউন ট্রেন্ড, ভালো ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং গত দিনের যে হাই ছিল অর্থাৎ ৳৪৯.৫০ ঠিক সেইখান থেকে কিন্তু আজকে সে রিজেক্ট হয়ে গিয়েছে। অর্থাৎ ৳৪৯.৫০ আজকে সে ক্রিয়েট করেছিল, বাট সেটা সে ধরে রাখতে পারেনি এবং আজকে যে জিনিসটি হয়েছে সেটি কিন্তু সে ভলিউম অনেক কম করে ফেলেছে। অনেক আ ভলিউম করছে। যদিও এই শেয়ারটির কিন্তু পাবলিক হোল্ডিং বেশ ভালো। ৪,২৮,০০,০০০ শেয়ার রয়েছে পাবলিকের হাতে, কিন্তু আজকে তার ভলিউমটা খুব বেশি ভালো হয়নি। একই সঙ্গে তার আরএসআইটিও কিন্তু ডাউন ট্রেন্ডে এবং হিস্টোগ্রামটা তো আজকে কি বলবো যে এখানেও একটি সে রহস্যময় একটি হিস্টোগ্রামের বার ক্রিয়েট করেছে। অর্থাৎ কালকে গ্রিন ক্যান্ডেল দিয়ে আজকে কিন্তু সবুজ ক্যান্ডেল, অর্থাৎ পরপর ২ দিন আমরা এখানে প্রাইস অ্যাকশন দেখেছিলাম ৳৪৬ থেকে ৳৪৯.৫০ এখানে সে হাই করে এবং সে প্রাইস অ্যাকশনের পাশাপাশি অন্যান্য দিনের তুলনায় সে ভলিউমটাকেও একটু গেইন করে। তো এখন যেটি লক্ষণীয় সেটি হচ্ছে শেয়ারটির ম্যাকডি। সে ম্যাকডিটা কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এখানে সেল সিনারিও তো স্পষ্ট এবং মুভিং এভারেজ অনুযায়ী মুভিং এভারেজ কিন্তু ভ্যালুর উপরে অবস্থান করছে। সুতরাং এই শেয়ারটি সেল সিনারিও রয়েছে এবং এই শেয়ারটি এবার সাধারণ বিনিয়োগকারীদের ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। ৫% ক্যাশ এবং 10% স্টক এবং রেকর্ড ডেটও শেষ করেছে। এখন এই শেয়ারটির একটা জোন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। আ এটি খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। শেয়ারটির যদি ইপিএস বলি ফার্স্ট কোয়ার্টার সেটি কিন্তু নেগেটিভ আসে, তবে পি রেশিও এবং ন্যাব সেটি কিন্তু ইপিএস সবকিছু কিন্তু অসাধারণ এবং অসম্ভব ভালো এই প্যারামাউন্ট টেক্সটাইলে। অর্থাৎ এটি প্রাইস অ্যাকশন হচ্ছে না কেন সেটি কিন্তু একটা মানে ভাবার বিষয়। তবে এটি যেকোনো মুহূর্তে প্রাইস অ্যাকশন হবে। তবে এবার স্টক ডিভিডেন্ডটা অনেক বেশি দিয়ে ফেলেছে, সেটি এড হবে এবং সেক্ষেত্রে শেয়ার কি ধরনের হয় সেটি বৃদ্ধি পেলে আসলে তার প্রাইস অ্যাকশনটা কিভাবে হবে সেটিও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তবে তার ইয়ারলি যে হাই ৫২০০ সেটি কিন্তু অনেক ভালো ছিল, ৳৮২ এবং ৳৮৪ সরি, এবং লোটা সেটি ৳৪১ এবং সে লো ক্রিয়েট করার পরে দেখেন এখানে সে লো ক্রিয়েট করার পরে আ সরি এখানে আমরা ইয়ারলি লো যেটি ইনডেক্সে দেখতে পাচ্ছি ৳৩৬। তো এখানে দেখেন যে ৳৩৬ ক্রিয়েট করার পরে কিন্তু একেবারে এইখানে এসে আমরা ৳৪৮ অর্থাৎ আ অক্টোবরের ২৯ তারিখে তার ৳৩৬ এবং এখানে এসে দেখি নভেম্বরের ৫ তারিখে একেবারে কয়েকদিনের ব্যবধানে, ১ সপ্তাহের ব্যবধানে সে এত বড় প্রাইস অ্যাকশন করে। পরে আবার সাইডওয়েজ মুভমেন্ট দেয়। আবার এখানে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে। বাট সে প্রাইস ধরে রাখতে পারেনি। আবার আপ ট্রেন্ডে গিয়ে সে ৫৫, ৫২ একটা তৈরি করে। বাট আবার এখন সে একটা আম আ এলোমেলোভাবে একেবারে র‍্যান্ডমলি সে লাইফ সার্কেলটাকে পার করছে। তবে এইখানে সে সাপোর্টকে রেসপেক্ট করে আছে। অর্থাৎ ৳৪৭.২০ একটি সাপোর্টকে সে রেসপেক্ট করে আছে। আমার কাছে যেটি মনে হয় এই পিটিএল আ আরেকটু ডাউন ট্রেন্ডে যাবে এবং যেহেতু শেয়ারটিতে সেল সিনারিও তো রয়েছে এবং ইনডেক্সের একটি কারেকশন আজকে আমরা দেখলাম। সেক্ষেত্রে এই পিটিএল কে আমরা একটি কারেকশন জোন দেখতে পাচ্ছি এবং সেটি আমার কাছে যেটি মনে হয় স্পষ্টভাবে সেটি হচ্ছে ৳৪৬
10 পয়সা থেকে ৪৬ টাকা 10 পয়সা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো এবং ৪৬ টাকার আশেপাশে এই লেভেলে এসে শেয়ারটি আবার কারেকশন করে আবার ২-৩ টাকার একটা গ্যাপ নিবে। কারণ এই শেয়ারটিকে আমি এটাই আপনাদেরকে বোঝাচ্ছিলাম, সে ছোট ছোট ৩-৪ টাকার গ্যাপ নিচ্ছে, কিন্তু সেই গ্যাপ নিয়ে কিন্তু প্রফিট টেকিং কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের সুযোগ তৈরি করে দিয়েছে। সুতরাং এটিতে যারা রয়েছেন তারা শেয়ারটির মজা অবশ্যই পেয়েছেন এবং তারা প্রফিট টেকিং করছেন। সুতরাং এটি সে বড় হয়তো মুভমেন্ট দিচ্ছে না এবং সাধারণ বিনিয়োগকারীদের চোখেও পড়ছে না, কিন্তু সে কিন্তু প্রাইস অ্যাকশন করছে, গ্যাপ দিয়ে দিয়ে প্রাইস অ্যাকশন করছে, কারেকশন দিচ্ছে, আবার এন্ট্রি জোনেরও একটি সুযোগ করে দিচ্ছে। সুতরাং যারা বিনিয়োগে আছেন তারা অবশ্যই প্রফিট টেকিং করছেন, তবে বড়সড় মুভমেন্ট যদি আসতে হয় তাহলে অবশ্যই সেটি ৫৫ টাকার উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে এবং সেটি দিলে আমরা শেয়ারটিকে একটি ভালো প্রাইস অ্যাকশনে পাবো। এই হচ্ছে মূলত পিটিএল নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে কেটিএল আজকে আসলে এত ইসের আপনার অনুরোধের স্টকের মধ্যে টেক্সটাইল সেক্টরগুলো আজকে সবথেকে বেশি। কেটিএলটা আমরা দেখতে পাচ্ছি এখানে ৯ টাকা ১০ পয়সা অবস্থান করছে এবং এই শেয়ারটির ইয়ারলি যে লোটি ছিল, এই শেয়ারটি দেখেছি ৮ টাকা ৬০ পয়সা লোতে আসতে, এবং ইয়ারলি রিসেন্ট আমি হাই বলি, ইয়ারলি হাইটা এখন আর না বলি, সেটি তারপরেও বলি ইয়ারলি হাই ছিল ২৩ টাকা ৭০ পয়সা এবং রিসেন্ট যে হাইটি আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি এই দেশে ক্রিয়েট করে, অর্থাৎ ১৭ টাকা ৮০ পয়সা বা ১০ পয়সা, যেটি ১৭ টাকা ১০ পয়সা দুঃখিত। এই পরে কিন্তু শেয়ারটি একটি ডাউন ট্রেন্ড দিয়ে এইখানে এসে সে সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করে, কিন্তু সেটি আপ ট্রেন্ডের মানে নিশ্চয়তাও দেয় না বা ২-৩ টাকার গ্যাপ তৈরি করে না। ১ টাকা ৬০ পয়সা ১ টাকা ৪০ পয়সা এই লেভেলের একটি গ্যাপ দিয়ে দিয়ে এই লেভেলের গ্যাপ তৈরি করে সে কিন্তু প্রাইস আপ ট্রেন্ড করে। বাট এই শেয়ারটি আপনারা জানেন যে এই কাচাইল টেক্সটাইল লিমিটেড একটি ন্যাব ভালো এবং তার টোটাল শেয়ার সংখ্যা বলি, পাবলিক হোল্ডিং বলি, সবকিছুই ভালো, কিন্তু শেয়ারটির সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু কোনো ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। মানে 0.25, যদি জিরোটা না থাকতো তাহলে কিন্তু এটা আবার 25% হয়ে যেত। ভাগ্য ভালো যেখানে জিরো দিয়েছে, তাই আমরা বুঝতে পারতেছি যে 0.25% ক্যাশ ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের দিয়েছে। তো এটা চোখের সমস্যা না, কারণ স্পষ্টই বোঝা যাচ্ছে যদি জিরোটা না থাকতো তাহলে তো আমাদের ভাগ্যই খুলে যেত। তো এখন শেয়ারটি তো তার এটার আবার একটা ছিল যে ফরেন ইনভেস্টিং ছিল কিন্তু এই শেয়ারটিতে একসময়, এবং সেটি রেকর্ড ডেট শেষ করে আসছে। এখন আমার যে ভাই বলেছেন, আমি তার সহ যারা শুনবেন আজকে তাদের একটু অবগতির জন্য জানাই যে এই ধরনের শেয়ারের প্রাইস অ্যাকশন হতে হলে প্রথমত দরকার ভলিউম, তারপরে ভালো নিউজ, এই কেটিএল এর একটা ভালো নিউজ থাকতে হবে, সেক্টর ওয়াইজ মুভমেন্ট থাকতে হবে, মার্কেট পজিটিভ থাকতে হবে, এই তিনটি জিনিস থাকতে হবে। তো এটি পার্টি অ্যাক্টিভ থাকতে হবে, কোনো কিছুই তো নাই। তাহলে আমরা প্রাইস অ্যাকশনটা দেখবো কি? আমরা গত দিনে তো আনচেঞ্জ অবস্থায় কেটিএল কে দেখেছি। আজকে আপনি যদি যে ভলিউম করেছে সেখানে আমরা সেল প্রেশার বেশি দেখেছি। এখন সে পরপর এই যে 5টা ডাউন ট্রেন্ড ক্যান্ডেল তৈরি করেছে, আগামী দিনে এখানে যদি আমি একটা আপ ট্রেন্ড ক্যান্ডেল আপনাদেরকে বলি, সেখানে আপনি 20 পয়সার বেশি আপ ট্রেন্ড পাবেন না। সে পরপর 20 পয়সা একটা দেবে, 10 পয়সা একটা দিয়ে 30 পয়সা দিয়ে আবার ডাউন ট্রেন্ডে আসবে, এবং এই ডাউন ট্রেন্ডটা আমি বললাম এই লেভেলে আসবে, অর্থাৎ 8 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটি আমরা দেখতে পাবো। এবং এই শেয়ারটির আরএসআই সেটিও কিন্তু 43.18 ডাউন ট্রেন্ড, একই সঙ্গে তার যে এমএসিডি সেটি কিন্তু আর ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা সেটি পাশাপাশি অবস্থান করছে, এবং আরেকটি বিষয় সেটি হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু ধূসরে আছে। সুতরাং আমরা মুভিং অ্যাভারেজের দেখে বুঝতে পারছি শেয়ারটিতে এখন সেল সিগন্যালে রয়েছে, তবে হিস্টোগ্রামের বার এবং এমএসিডি সেটিও কিন্তু আগামী কালকে যদি সেটি নাও করে তাহলে কিন্তু আমরা বুধবারে রবিবারে আমরা শেয়ারটিকে সেল সিগন্যালিতে দেখতে পাবো। সুতরাং এই 8 টাকা 80 পয়সা এই জন্য যদি কেউ এন্ট্রি নিতে পারেন তাহলে 9 টাকা 40 পয়সা এবং 9 টাকা 70 পয়সা আপনি প্রফিট টেকিং জোন তৈরি হবে। আর যারা বেশি দামে শেয়ারটি বাই রয়েছেন আমি তাদেরকে অপেক্ষা করতে বলবো যতদিন না এই শেয়ারটি ভলিউম সহ মুভমেন্ট না আসে। তো এই ছিল কেটিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে পূবালী ব্যাংক নিয়ে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। সেটি হচ্ছে পূবালী ব্যাংকের আজকে আমরা একটা আপ ট্রেন্ড কিন্তু
দেখেছি এবং এই পূবালী ব্যাংক নিয়ে আমি পূর্বে আমার চ্যানেলে আলোচনা করেছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে পূবালী ব্যাংকের একটি প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। হয়তো সেটি ছোট, ছোট কয়েকটি কারেকশন দেওয়ার পরে এবং সেই কারেকশন গুলো কিন্তু এই যে আমি এই দিকে আলোচনা করেছিলাম, সেই কারেকশন কিন্তু সে দিয়েছে এবং আজকে শেয়ারটি মুভমেন্টে রয়েছে। তবে এই মুভমেন্টটা আ কিন্তু ভালো হয়নি। কেন ভালো হয়নি? এইজন্য বলছি যে তার ভলিউমটা কিন্তু নাই। কারণ এই শেয়ারটির কিন্তু ভালো পাবলিক হোল্ডিং রয়েছে। ৪৫ কোটি শেয়ার রয়েছে এবং এই ৪৫ কোটি শেয়ারে তার কিন্তু ভলিউম নাই। একই সঙ্গে গতকালকের যে হাই সে ক্রিয়েট করেছিল, সেই হাইটাও কিন্তু এখানে সে হাইয়ের উপরে ক্লোজ করতে পারে না। অর্থাৎ যদি ২৯ টাকায় ক্লোজ করতে পারত বা ২৯ টাকা ১০ পয়সায় যদি শেয়ারটি ক্লোজ করতে পারত, তাহলে হয়তো আমরা আরেকটু প্রাইস অ্যাকশন শেয়ারটিতে দেখতাম এবং আগামী দিনে যেটি হবে সেটি হচ্ছে শেয়ারটি আবার কারেকশন জোনে চলে আসবে। তো আগামী দিনে আমরা হয়তো শেয়ারটিকে ২৯ টাকা ২০ পয়সা বা ২৯ টাকা এই লেভেল থেকে হয়তো শেয়ারটি কারেকশন জোনে চলে যাবে এবং শেয়ারটির আরএসআই যেটি দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এইখানে মাত্র ১ টাকা ৪০ পয়সা ২ দিন আনচেঞ্জড অবস্থায় থাকার পরে তার প্রাইস অ্যাকশন ভলিউম নাই, বাট সেইখানে কিন্তু একেবারে আরএসআইটাকে ৭০ এর রিস্কি জোনে নিয়ে গেছে। বাট এইখানে এসে যেটি করেছে সেটি হচ্ছে সে এখানে বাই সিগন্যাল কিন্তু সে ক্রিয়েট করেছে এবং ব্লু রেখা সেটি দেখেন অরেঞ্জ রেখার উপরে অবস্থান করছে। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির বাই সিগন্যালে রয়েছে। এখন শেয়ারটি আমরা একটি কারেকশন জোন দেখব। আ ভাই এখানে কারেকশন জোনটা হচ্ছে বা হবে, এজন্য মন খারাপ করার কিছু নেই। সেই কারেকশন জোনটা খুব বেশি হবে না এবং এই কারেকশন জোনটা হয়তো ২৮ টাকা ২০ পয়সা এই লেভেলে হবে এবং এখানে এসে শেয়ারটি কারেকশন শেষ করে আবার প্রাইস অ্যাকশন করবে। তো ব্যাংকের যে বিষয় সেটি হচ্ছে সেক্টর ওয়াইজ মুভমেন্ট। তো সেক্টর ওয়াইজ যদি মুভমেন্ট আসে ব্যাংক কিন্তু ভালো করবে এবং আমি আপনাদেরকে যারা ব্যাংকে বিনিয়োগে আছেন আমি তাদেরকে একটু আশার বাণী শোনাতে পারি। সেটা হচ্ছে আপনারা জানুয়ারির ফার্স্ট থেকে জানুয়ারির ফার্স্ট উইক থেকে আপনার ব্যাংকিং সেক্টরে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের হাতে থাকা যে ব্যাংক স্টকটি রয়েছে আপনি অবশ্যই ধৈর্য ধরেন। আমি এতটুকু আপনাদের আস্থা দিতে পারি, কথা দিতে মানে বলতে পারি যে ব্যাংকিং সেক্টর জানুয়ারি ফার্স্ট উইক থেকে আপনারা দেখতে পাবেন ব্যাংকিং সেক্টরে একটা ভালো উত্থান এবং সেই উত্থানে হয়তো আপনার হাতে থাকা স্টকটিও ভালো প্রাইস অ্যাকশন হবে। তো যারা ব্যাংকিং স্টক সেক্টরে বিনিয়োগে আছেন তাদেরকে ধৈর্যহারা হতে নিষেধ করছি এবং অনুরোধ করছি আপনারা ধৈর্যহারা হবেন না। আপনি একটু ধৈর্য ধরেন, অবশ্যই আপনার হাতে থাকা স্টকটি ভালো করবে। তো এই ছিল মূলত পূবালী ব্যাংক নিয়ে আলোচনা। পূবালী ব্যাংকের যেটি বললাম যে সাপোর্ট লেভেলটা হবে এই যে এই লেভেলে অর্থাৎ ২৮ টাকা ২০ পয়সা এবং এখানে এসে কারেকশন শেষ করে শেয়ারটি ১০-২০ পয়সা আপ ট্রেন্ড যেতে পারে অথবা এই যে এই লেভেলে এসে যে সাইডওয়েজ মুভমেন্ট এটিও সে এখানে ক্রিয়েট করতে পারে এই মুভমেন্ট আসার আগ পর্যন্ত। এছাড়াও আমরা যদি এরপরে আমি আপনাদের আরডি ফুড এই শেয়ারটি নিয়ে একটু আলোচনা করব। আরডি ফুডের এই শেয়ারটি আমরা দেখি কি অবস্থাতে রয়েছে। আরডি ফুড ফুড সেক্টরের একটি ভালো স্টক। এই শেয়ারটিতে আমরা একটা র্যালি দেখেছি। আপনারা এটি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে এসে শেয়ারটি কিন্তু একটা ভালো র্যালি দিয়েছে এবং এখন শেয়ারটির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজকে 22 টাকা 40 পয়সা শেয়ারটি তার প্রাইস ক্লোজ করে এবং আজকে ৩০ পয়সা শেয়ারটি ডাউন ট্রেন্ডে যায় এবং তার ভলিউম উল্লেখযোগ্য হারে আজকে কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ গত দিনের যে ভলিউম ছিল আজকে কিন্তু শেয়ারটির ভলিউম কম। একই সঙ্গে আজকের যে ভলিউম সেটিও কিন্তু আমরা সেল ভলিউমটি এখানে বেশি পেয়েছি। তো এখন এই শেয়ারটি আমরা সেল সিগনালে রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তার মুভিং এভারেজ 23.14 এবং প্রাইস ভ্যালু সেটি কিন্তু 22.40। তো এটি বেশি। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটিও ডাউন ট্রেন্ডে রয়েছে এবং গতকালকে বলেছিলাম যে শেয়ারটির আমরা একটা ভালো কারেকশন মোড দেখব এবং সেই কারেকশনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু শেয়ারটি একটা প্রফিট টেকিং জোন শেষ করেছে ১৯ টাকা থেকে শুরু করে শেয়ারটিকে আমরা এই ২২ কি করি ২৪ টাকার এই লেভেলে ২৪ টাকা ৫০ পয়সা এই লেভেলে কিন্তু আমরা শেয়ারটিকে দেখেছিলাম। সুতরাং যারা প্রফিট টেক করেছেন এখানে সেই ভলিউমটাও গেইন করেছিল, প্রাইসটাও বৃদ্ধি পেয়েছিল। এখন ভলিউম ডাউন ট্রেন্ডে এখানে কারেকশন মোডে রয়েছে, একই সঙ্গে সেল সিনারিওতে রয়েছে শেয়ারটি। তো এটির আমরা কারেকশন জোন যেটি ধরেছিলাম আপনাদেরকে বলেছিলাম। তো আজকে আবার যেটি বলি সেই শেয়ারটির স্ট্রং একটি সাপোর্ট জোন হচ্ছে ২১ টাকা ২০ পয়সা। এই লেভেলে আমরা হয়তো শেয়ারটিকে দেখতে পাবো এবং এখানে এসে শেয়ারটি তার কারেকশন শেষ করবে এবং এটি আপনাদের জন্য এন্ট্রি জোন হবে সেফ অ্যান্ড সাউন্ড।
এন্ট্রি জোন, এবং এখানে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট টেকিং করার যেমন সুযোগ থাকবে এবং স্টপ লস নেওয়ার ক্ষেত্রেও আপনাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে আপনার 20 টাকা 20 পয়সা হবে আপনার স্টপ লস, এবং আপনার এন্ট্রি জোন হবে 21 টাকা 21 টাকা 21 টাকা 20 পয়সা। এই জোনটা হবে আপনার জন্য শেয়ারটির প্রফিট টেকিং এন্ট্রি জোন, আর 20 টাকা 20 পয়সা হবে স্টপ লস। তো আশা করি আপনারা যারা এই শেয়ারটিতে বিনিয়োগে ছিলেন তারা তো অল্প টাকায় বাই করে প্রফিট টেক করেছেন। এখন যারা বেশি টাকা বাই করেছেন তাদেরকে বলবো অপেক্ষা করতে হবে, এবং শেয়ারটির যদি এই লেভেলটি আমরা দেখি, অর্থাৎ ফার্স্ট যে টার্গেট 25 টাকা, এটি যদি সে ভালোভাবে সাকসেসফুল ব্রেকআউট করতে পারে এই লেভেলটি অর্থাৎ 25 টাকা, তাহলে হয়তো আমরা শেয়ারটিকে 28 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা দেখতে পাবো। তো যারা আরডি ফুডে রয়েছেন এই হচ্ছে তাদের জন্য সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি নাভানা ফার্মা এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। ফার্মাসিউটিক্যালের এই শেয়ারটির বর্তমান কি অবস্থাতে রয়েছে আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি সংক্ষিপ্ত সারে। নাভানা ফার্মা এটি যখন মার্কেটে আসে তখন আপনারা জানেন যে এটি বেশ ভালো ভলিউম সহ ভালো প্রাইস মুভমেন্ট এই শেয়ারটিতে আমরা দেখেছিলাম। আজকে কিন্তু যেহেতু শেয়ারটিতে এখন সেল সিগন্যাল রয়েছে সেটি আপনাদেরকে একটু বলে দিই, এবং তার মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন যে 50.99 অর্থাৎ 51 প্রাইস ভ্যালুর উপরে অবস্থান করছে। একই সঙ্গে আজকে শেয়ারটির কিন্তু একটা ভালো ডাউন ট্রেন্ড হয়েছে, 1 টাকা 30 পয়সার মতো শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছে, এবং ভলিউম কিন্তু গ্র্যাজুয়ালি গত দিনের তুলনায় আজকে কিন্তু ভলিউম কম হয়েছে। এখন এই শেয়ারটির এইখান থেকে আমি বলবো এই নভেম্বর থেকে এই অদ্যাবধি ডিসেম্বর পর্যন্ত কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। 2-3 টাকার একটা প্রাইস অ্যাকশন হয়েছে, বাট সেটি কিন্তু সাস্টেইনেবল হয়নি, অর্থাৎ যেদিন হয়েছে পরের দিনে কিন্তু ডাউন ট্রেন্ড, অর্থাৎ এখান থেকে বের হতে পারেনি। অর্থাৎ এই জোনটা কিন্তু এই শেয়ারটির জন্য খুবই ভালো জোন, অর্থাৎ 52 টাকা এই লেভেলটা শেয়ারটিকে ভালোভাবে ক্রস করতে হবে, এবং এটির উপরে যদি আমি বলবো দাঁড়াতে পারে বা সাপোর্ট নিয়ে মুভ করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন ভালো হবে, এবং সেই ক্ষেত্রে আমরা হয়তো শেয়ারটির এই 66 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। তবে এখন দেখতে হবে শেয়ারটি ভলিউম গেইন করতে পারে কিনা, কারণ আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু একটা মুভমেন্ট দেখেছি, এবং গতকালকে কিন্তু সেক্টর বাই গেনারে ফার্মাসিউটিক্যাল সেক্টর প্রথমে ছিল। এছাড়াও এই শেয়ারটির কিন্তু পি রেশিও ভালো, এবং সেফটি আমি বলবো। এছাড়া ইপিএস কিন্তু খুবই ভালো 5, এছাড়া ন্যাব যথেষ্ট পরিমাণ ভালো, এবং সব থেকে যে বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদেরকে জানানো উচিত বা যারা জানেন না সেটি বলবে, শেয়ারটিতে কিন্তু ফরেন ইনভেস্টর রয়েছে প্রায় 2.11 কোটি শেয়ার মতো, এবং পাবলিক হোল্ডিং রয়েছে 3.79 কোটি। সুতরাং এই শেয়ারটি যে ইয়ারলি হয় 118 টাকা 90 পয়সা সেটি কিন্তু আমরা দেখেছিলাম, এবং শুধু এটাই না, এখান থেকে আরো বেশি হাই সে ক্রিয়েট করেছিল ইয়ারলি, এটি 22-23 সালের দিকে 22 সালের দিকে। তবে এখন যেটি শেয়ারটি দেখেন এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ এই 117 টাকা থেকে এই 34 টাকা 80 পয়সা এইভাবে কিন্তু শেয়ারটি ছোট ছোট দু একটা মুভমেন্ট ছাড়া কিন্তু একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ডে এসে এখানে কিন্তু একটি সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছে। তো আশা করি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে বেশ বড় একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং এই ডাউন ট্রেন্ডটা সে এইভাবে এসে আমার মনে হয় বা ভলিউম যদি পায় শেয়ারটি তাহলে কিন্তু এইভাবে উঠবে, অর্থাৎ আবারও কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। তো এটি দেখতে হবে সেক্টরের মুভমেন্ট অনুসারে, এবং মার্কেটের পজিটিভ সহ তারল্যর যে প্রবাহ সেটি যদি বৃদ্ধি পায় তাহলে নাভানা ফার্মাও আগামী দিনে এই শেয়ারটি কিন্তু আবার তার সেই আগের রূপে আমরা দেখতে পাবো। তো যারা শেয়ারটিতে বিনিয়োগে আছেন আমি তাদেরকে অনুরোধ করব ধৈর্য ধরার জন্য। তো এই ছিল মূলত আজকে আপনাদের স্টক এবং ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী দিনে অবশ্যই সেটি আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।